আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? এই যে সুন্দর 3 পার্টের কুচি ফ্রকটি দেখতে পাচ্ছেন আমার মামুনির গায়ে, এটি আজকে কাটিং করে আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটি যদি না টেনে দেখেন আশা করছি আপনারা খুব সহজেই এটি কাটিং করতে পারবেন। পুরো ফ্রকটি কাটিং করার জন্য প্রথমেই আমি যেটি করেছি সেটি হচ্ছে ফ্রকটি ড্রয়িং করে নিয়েছি। প্রথমে ড্রয়িং করে নিয়েছি, লম্বার মাপটা ছিল এখানে 32 ইঞ্চি। 32 ইঞ্চি লম্বা মাপের আমি একটি ফ্রক কাটিং করব এখানে। আর এখানে ফ্রকটির হাফ বডি হচ্ছে 10 ইঞ্চি, উপরে যে পার্টটা থাকবে সেটা হচ্ছে 10 ইঞ্চি। আর এখানে নিচের যে পার্টগুলো রয়েছে 3টা পার্ট আমাদেরকে কাটতে হবে, সেটার মাপ হচ্ছে 7.5 ইঞ্চি করে। যেই ডিজাইনের ফ্রকটি আপনারা কাটিং করবেন সেটি যদি প্রথমে ডিজাইন করে নেন তাহলে কিন্তু কাটিং করাটা অনেক বেশি সহজ হয়। আর এই তো ফ্রকটি কাটিং করার জন্য আমি কাপড় নিয়ে নিলাম। কাপড়টিকে প্রথমেই 2 ভাঁজ করে নিতে হবে। যেহেতু বডির মাপ হচ্ছে 28 ইঞ্চি, সেহেতু একটা ভাঁজ দেওয়ার পরে আরও একটা ভাঁজ দিলে কিন্তু বডির মাপটা চলে আসে। যেহেতু ছোট বাচ্চাদের ফ্রক, সেজন্য আমি আরও একটা ভাঁজ দিয়ে দিলাম, অর্থাৎ এখানে 4টা পার্ট কিন্তু হয়ে গিয়েছে। এখানে আমি ফ্রকটির এখন হাফ বডিটি কাটিং করব। এই তো দেখতে পাচ্ছেন এখানে ফ্রকের কিন্তু 4টা পার্ট হয়ে গিয়েছে। আর ফ্রকের বন্ধ সাইড থেকে আমরা ফ্রকটি কাটিং করব, আর খোলা সাইডটি থাকবে সামনের দিকে। তো এখানে ফ্রকের হাফ বডিটি কাটিং করার জন্য এখন আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে ফ্রকের ঠিক উপরের দিকে 1/2 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। 1/2 ইঞ্চিতে মার্ক করা হয়ে গেলে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে ড্রয়িংটি করেছিলাম, এখানে হাফ বডি হচ্ছে 10 ইঞ্চি, অর্থাৎ ফ্রকটির হাফ বডি হবে এখানে, উপরে পার্টটা হবে 10 ইঞ্চি, আর পুরো ফ্রকের লম্বাটা হচ্ছে 32 ইঞ্চি। তো এখন আমরা শুরুতেই যেটা করব, এখন 10 ইঞ্চি করে কেটে ফেলবো হাফ বডিটা। এখন 10 ইঞ্চিতে মার্ক করার পর ঠিক 1/2 ইঞ্চি দূরে আরও একটি মার্ক করলাম। এরপর কাঁধ থেকে নিচের দিকে 5 ইঞ্চি বরাবর একটি মার্ক করলাম। এটি হচ্ছে ফ্রকটির মহড়ার লাইন অথবা বডির লাইন, এখানে আমরা বডির মাপটা দিব। এরপর কাপড়ের যে বন্ধ সাইডটা রয়েছে সেই বন্ধ সাইড থেকে গলার ছড়ানোটা দিচ্ছি 2 ইঞ্চি, আর ঠিক নিচে যে মহড়ার লাইনটা দিয়েছিলাম এখানেও ঠিক 2 ইঞ্চিতে একটি মার্ক করলাম। এরপর পুটের যে মাপটা রয়েছে অর্থাৎ কাঁধের যে মাপটা রয়েছে সেটা দিচ্ছি এখানে 11 ইঞ্চি। 11 ইঞ্চি দেওয়ার পর বডির যে লাইনটা দিয়েছিলাম অর্থাৎ মহড়ার লাইনটা দিয়েছিলাম সেখানেও 11 ইঞ্চিতে মার্ক করব। এখন যে মার্কগুলো করেছি আমি এই 2টা লাইন বরাবর, সেখানে কিন্তু দাগগুলো টেনে নেব। এখন দাগগুলো টানা হয়ে গেলে বডির যে লাইনটা রয়েছে এখানে বডির মাপটা নিব। তো এখানে বডির মাপটা দিয়েছিলাম হচ্ছে 28 ইঞ্চি। তো 28 ইঞ্চি বরাবর আমরা এখন মার্ক করব। তো আপনারা ফিতার মাপটা একটু বুঝে নেবেন, যেহেতু এখানে 4টা পার্ট রয়েছে, 4 × 7 = 28। এই তো 28 ইঞ্চিতে আমি মার্ক করলাম, অর্থাৎ 7 ইঞ্চি বরাবর কিন্তু আমি এখানে মার্কটা করেছি। বডির মাপটা হয়ে গেলে এখন কোমরের মাপটা দিব। তো কোমরের মাপটা হচ্ছে এখানে 26 ইঞ্চি হবে, সেজন্য আমি 26 ইঞ্চিতে মার্ক করছি। এই যে দেখতেই পাচ্ছেন 26 ইঞ্চিতে মার্ক করে ফেললাম। এখন এই যে যতগুলো মার্ক করলাম সবগুলো মার্ক বরাবর কিন্তু আমি দাগ টেনে ফেলবো। ভিতরে একটা দাগ দিব আর বাহিরে আরেকটা দাগ দিব, অর্থাৎ ভিতরের দাগটার মধ্যে সেলাই হবে আর বাহিরের দাগটার মধ্যে হচ্ছে আমরা কাটিং করব। মোহরার এই জায়গাটার মধ্যে এভাবে রাউন্ড শেপ দিয়ে নেবেন, রাউন্ড শেপ বরাবর কিন্তু আপনারা কাটিং করবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একবার বলছি, প্রথমে আমরা হাফ বডিটা 10 ইঞ্চি কেটেছি, তারপরে হচ্ছে মহড়ার লাইনটা নিয়েছিলাম, এরপর হচ্ছে গলার ছড়ানো ফুটের মাপ, তারপর বডির যে মাপটা রয়েছে সেই বডির মাপটা নিয়েছি, কোমরের মাপ নিয়েছি, এভাবে আমরা প্রতিটা দাগ দিয়েছিলাম। এরপর হচ্ছে যেখানে যেখানে দাগটা দিয়েছিলাম কাটিংয়ের জন্য সেই বরাবর আপনারা কাটিং করে ফেলবেন। মহড়ার লাইনটার মধ্যে এভাবে মহড়ার জায়গাটা রাউন্ড শেপ দিয়ে কাটিং করবেন, আর বডির এই জায়গাটার মধ্যে দাগ বরাবর কাটিং করবেন না, ঠিক বাইরের দিক থেকে কাটিং করবেন। আর ভিতরে যে মার্কটা রয়েছে সেখানে আমরা সেলাই করব। তো এখন হাফ বডিটা কাটিং করা হয়ে গেলে এখন গলার যে কাটিংটা রয়েছে সেটা আমরা করব। তো এভাবে পুরো কাপড়টা মেলে ধরার পরে ভিতরে যে পার্টটা রয়েছে সেটা থেকে আমরা কিন্তু পেছনের গলাটা কাটিং করব। তো পেছনের গলাটা আমরা অল্প একটু, বাচ্চাদের যেহেতু গলা সেহেতু অল্প একটু, অর্থাৎ 1/2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ এভাবে কাটিং করে দিতে পারেন। তারপর সামনের গলাটা কাটিং করব। তো এখানে সামনের গলাটা আমি দিচ্ছি 3 ইঞ্চি, 3 ইঞ্চি পরিমাণের গলাটা এখন কাটিং করব। এখানে 3 ইঞ্চিতে এটি মার্ক করলাম। 3 ইঞ্চিতে মার্ক করার পরে স্কেল দিয়ে এভাবে দাগ দিয়ে আপনারা রাউন্ড শেপ দিয়ে নেবেন। যারা নতুন আছেন তারা সবসময় এভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে তারপরে হচ্ছে আপনারা কাজ করবেন, তাহলে কিন্তু কাটিংটা অনেক বেশি সুন্দর হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু সামনের গলাটা কাটিং করা হয়ে গিয়েছে। এখন আমরা নিচের যে পার্টগুলো রয়েছে এগুলো কাটিং করব। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ফ্রকটা লম্বা ছিল কিন্তু 32 ইঞ্চি, আর আমরা উপরের যে 10 ইঞ্চির পার্টটা সেটা কাটিং করে ফেলেছি অলরেডি, হাফ বডিটা কাটিং করে ফেলেছি। এখন আমরা নিচে 7.5 ইঞ্চি করে যে পার্টগুলো রয়েছে এগুলো কাটিং করব।
শুরুতে এখানে হাফ ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। হাফ ইঞ্চিতে মার্ক করে নেওয়ার পরে এখন হচ্ছে এভাবে ফিতা ধরে উপর থেকে নিচের দিকে আপনারা, যেহেতু আমাদের লাগবে হচ্ছে 7.5 ইঞ্চি, আমরা 1 ইঞ্চি বাড়িয়ে অর্থাৎ 8.5 ইঞ্চি বরাবর একটি মার্ক করব। 8.5 ইঞ্চি বরাবর কাটিং করার একটি কারণ হচ্ছে নিচের দিকে আর উপরের দিকে আমাদেরকে কিন্তু কাপড়টিকে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিয়ে তারপর কিন্তু আমরা পার্টগুলোকে জয়েন দিব। আর সেজন্যই আমরা প্রতিটা পার্ট এখানে 1 ইঞ্চি বেশি অর্থাৎ বাড়িয়ে নিয়ে কাটিং করেছি। আর এভাবে একটি পার্টের উপর আরেকটি পার্ট রেখে আমরা পুরো ফ্রকটির নিচের পার্টগুলোকে কাটিং করে নিব। এভাবে অনেকগুলো টুকরো কাটিং করার পর আমরা এগুলোর ভিতরে নাম্বার দিয়ে দিব। নাম্বার দিয়ে তারপরে হচ্ছে পার্টগুলোকে সেলাই করে নিব, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। আর এজন্য এভাবে একটার পরে একটা রেখে তারপর আপনারা অনেকগুলো টুকরো কেটে নেবেন। যারা নতুন নতুন এরকম সুন্দর ডিজাইনের ফ্রক সেলাই করতে চান, কাটিং করতে চান, তারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি যদি না টেনে দেখেন আপনারা খুব সহজেই কিন্তু এই ফ্রকটির কাটিং এবং সেলাই করে ফেলতে পারেন। আর আমরা এখন খুব সহজেই যাতে এই পার্টগুলোর কুচিগুলো দিতে পারি, সেজন্য এই পার্টগুলোকে আলাদা আলাদা করে নাম্বার দিয়ে দিব, যাতে করে খুব সহজে আমরা এই পার্টগুলোকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে পারি। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে দুটো পার্ট আমি নিয়েছি কুচির জন্য, আর দুটো পার্টের মধ্যে 1 নাম্বার দিয়েছি। এটা ছিল ফ্রকটার প্রথম পার্ট। আর এখন যে পার্টটা নিচ্ছি এটা হচ্ছে ফ্রকটার দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টের মধ্যে আমরা নিব 2.5টা পার্ট, অর্থাৎ 2টা পার্ট নেওয়ার পরে আরও একটা পার্টের অর্ধেক অংশ নিব। অর্ধেক অংশ নিয়ে এখানে 2 নাম্বার দিব। এটা দিয়ে আমরা 2 নাম্বার পার্টটা কুচি করব। সব শেষে 3 নাম্বার পার্টটা নিব। আর এই 3 নাম্বার পার্টটা নেওয়ার জন্য এরকম 3 টুকরা নিয়ে নিলাম। 3 টুকরা নেওয়ার পর 3 নাম্বার দিয়ে এটাকে আমরা এখন সরিয়ে ফেলবো। এরপর হাতার যে কাপড়টা রয়েছে আমরা হাতা না দিয়ে সাইডে একটা কুচির মতো করে দিব, সেটা আমাদের হাতার কাজটাও করবে। এভাবে নিচ থেকে উপরের দিকে রাউন্ড শেপ করে আপনারা এভাবে কুচির কাপড়টা কেটে নেবেন। দাগ বরাবর কাটবেন না, সাইডে কাটবেন, যেহেতু আমাদের হাতার এই মুখের বা কুচির এই মুখের অংশটা সেলাই করতে হবে, সেজন্য এভাবে কেটে নেবেন। তো একটি কাটার পরে আমরা আরও একটি কুচির কাপড় ঠিক এভাবে কাটিং করে নিব। এই কুচিগুলো ঠিক এরকম হবে। তারপরে পুরো ফ্রকটার ডিজাইনটা কেমন হবে সেটা আপনাদেরকে সেট করে আমি এখন দেখাচ্ছি। হাফ বডিটা দেওয়ার পরে ঠিক নিচের কুচিগুলো এভাবে দিয়ে নিব। একটা পার্টের কুচি দেওয়া হয়ে গেলে এখন আমরা 2 নাম্বার পার্টের কুচিটা দিব, অর্থাৎ কুচির যে পার্টগুলো রয়েছে একটা থেকে আরেকটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ছড়ানোটা বাড়তে থাকবে। যারা ফ্রকের মধ্যে কুচির পরিমাণ বেশি দিতে চান তারা কাপড়টা বেশি করে কেটে নেবেন। তো বেশি করে কেটে নিলে কুচির পরিমাণটাও ঠিক বেশি হবে। তো এভাবে আপনারা কুচিগুলোকে সেট করে নেবেন। প্রথমে কুচিগুলো সেলাই করে নেবেন, উপরের অংশ আর নিচের অংশে প্রথমে হ্যাম সেলাই দিয়ে নেবেন, তারপর শুধু কুচিগুলোকে বসিয়ে যাবেন। খুব সহজেই কিন্তু এই ফ্রকটি সেলাই করা যায়, খুব জটিল বিষয় না। তো যারা নতুন আছেন তারা কিন্তু ভালোভাবে যদি ফলো করেন তাহলে খুব সহজেই ফ্রকটি সেলাই করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। নিচের কুচিগুলো দেয়া হয়ে গেলে এখন আমরা গলার সাইডে যে কুচিটা কেটেছিলাম সেই কুচিগুলো কিভাবে দিব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাতার মধ্যে এভাবে ঘুরিয়েও দিতে পারেন বা গলার সাইড দিয়ে বডির নিচ বরাবর এভাবেও কুচিগুলো সেট করে দিতে পারেন। এই কুচির পার্টটা আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারেন, সবভাবেই কিন্তু দেখতে সুন্দর লাগবে। তো আমি এভাবে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন পুরো ফ্রকটার ডিজাইন কিন্তু এরকম হবে। তো এই তো আপনাদেরকে দেখাচ্ছি পুরো ফ্রকের মাপটা কিন্তু হয়েছে এখানে 32 ইঞ্চি আমার লাগবে, আর 34-35 ইঞ্চি হয়েছে, অর্থাৎ এই পার্টগুলো সেলাই করার পর এখানে কিন্তু 32 ইঞ্চি রয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন পুরো ফ্রকটি সেলাই করার পর কিন্তু ডিজাইনটা এমন হয়েছে। পার্ট পার্ট কুচি ফ্রক বাচ্চাদেরকে পরলেও কিন্তু অনেক সুন্দর লাগে। তো এই তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ফ্রকটি সেলাই করে ফেলতে পারেন। আর আমার পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্টস, শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।